তারপর বলো কেমন আছো তোমরা। শেষ বেঞ্চের মেয়েটা গল্পের শেষ পর্ব চলে আসছে। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দাও এবং ইউটিউব থেকে দেখতেছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বিচ্ছেদের পর কেটে যায় 5 বছর, 5টা দীর্ঘ বছর। সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে। কলেজ শেষ হয়েছে, বিশ্ববিদ্যালয় শেষ হয়েছে, জীবন সবাইকে নিজের নিজের পথে নিয়ে গেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি। আরিয়ানের মনে মেহেরিনের জন্য জমে থাকা ভালোবাসা। প্রথম দিকে তারা যোগাযোগে রাখার চেষ্টা করেছিল, মেসেজ, ফোন কল, ভিডিও কল, কিন্তু ধীরে ধীরে ব্যস্ততা বেড়েছে, কথা কমে গেছে। এক সময় সে প্রতিদিন কথা বলা মানুষ দুজন মাসে একবার কথা বলতো, তারপর সেটাও বন্ধ হয়ে গেল। আরিয়ান কখনো নতুন কাউকে নিজের জীবনে জায়গা দিতে পারেনি। বন্ধুরা অনেকবার বলেছে জীবন থেমে থাকে না, কিন্তু কিছু কিছু ভালোবাসা ভুলে যাওয়া যায় না। এক বর্ষার বিকালে আকাশ ভরা কালো মেঘ, হালকা বৃষ্টি পড়ছে। অফিস থেকে বাড়ি ফিরছিল আরিয়ান। হঠাৎ রাস্তার পাশে একটা বইয়ের দোকানের সামনে তার চোখ থেমে গেল। একটা পরিচিত মুখ, হৃদস্পন্দন যেন হঠাৎ থেমে গেল। মেহেরিন। 5 বছর পর সে ছাতা হাতে দাঁড়িয়ে বই দেখছিল। আরিয়ান বিশ্বাস করতে পারছিল না, এত বছর পরে সে ঠিক আগের মতোই সুন্দর। মেহেরিনও তাকালো, চোখে চোখ পড়তেই দুজন থমকে গেল কয়েক সেকেন্ড। কেউ কোনো কথা বলতে পারলো না। তারপর মেহেরিন আস্তে করে বলল, আরিয়ান, কেমন আছো? এই সাধারণ প্রশ্নটার উত্তর দিতে গিয়েও আরিয়ানের গলা কেঁপে উঠল। ভালো। মেহেরিন হালকা হাসলো। তুমি এখনো মিথ্যা বলতে পারো না। দুজনে হেসে ফেললো। অনেক বছর পর তারা পাশের কফি শপে বসলো। বাইরে বৃষ্টি পড়ছে, ভিতরে দুজন পুরনো স্মৃতি নিয়ে কথা বলছে। স্কুল, কলেজ, শেষ বেঞ্চ, ক্যান্টিন। ছাদের সে কনফিউশন, সবকিছু। মনে হচ্ছিল সময়টা যেন আবার পিছিয়ে গেছে। হঠাৎ আরিয়ানের চোখ পড়লো মেহেরিনের হাতে একটা আংটি। তার বুক ধক করে উঠলো। মেহেরিন বিষয়টা বুঝতে পারলো। সে মৃদু হেসে বলল, হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে আরিয়ানের বুকের ভিতরে হালকা একটা ব্যথা করলো, কিন্তু সে হাসলো। কারণ ভালোবাসা মানে শুধু নিজের করে পাওয়া না। ভালোবাসা মানে প্রিয় মানুষটার সুখও। মেহেরিন সুখও। মেহেরিন জিজ্ঞেস করলো, তোমার? আরিয়ান মাথা নাড়লো, না। কেন? কিছুক্ষণ চুপ থেকে আরিয়ান বলল, হয়তো কাউকে তোমার মতো ভালো লাগেনি। মেহেরিনের চোখ ভিজে উঠল। বাইরে তখন বৃষ্টি আরো বেড়েছে। অনেকক্ষণ গল্প করার পর বিদায়ের সময় চলে এলো। কফি শপের সামনে দাঁড়িয়ে দুজন, ঠিক যেমন বহু বছর আগে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, শুধু পরিস্থিতি বদলে গেছে। মেহেরিনের চোখের পানি লুকিয়ে বলল, জানো, আমাদের গল্পটা অসম্পূর্ণ রয়ে গেল। আরিয়ান হেসে বলল, সব গল্পের শেষ এক হয় না, কিন্তু সব সুন্দর গল্প মনে থেকে যায়। মেহেরিন আর নিজেকে সামলাতে পারলো না, তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। তুমি সবসময় আমার জীবনে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আরিয়ানের চোখও ভিজে উঠলো। সে আস্তে করে বলল, আর তুমি আমার প্রথম ভালোবাসা। কিছুক্ষণ নীরবতা, তারপর দুজন শেষবারের মতো হাসলো। মেহেরিন চলে যেতে শুরু করলো। কয়েক কদম হেঁটে আবার পিছনে তাকালো। আরিয়ানও তাকিয়েছিল। দুজনের চোখের একই কথা, কিন্তু আর বলা হলো না। হয়তো কিছু অনুভূতি কথায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। বৃষ্টির ভিতর ধীরে ধীরে দূরে চলে গেল মেহেরিন। আরিয়ান দাঁড়িয়ে রইল, তার মুখে একটা শান্তি হাসি, কারণ সে বুঝে গেছে সব ভালোবাসার গল্প একসাথে থাকার জন্য লেখা হয় না। কিছু ভালোবাসার গল্প লেখা হয় সারা জীবনের মনে রাখার জন্য। তো এই গল্পটা এখানেই সমাপ্ত করা যাচ্ছে। শেষ বেঞ্চে সে দুই মানুষ এক হতে পারেনি, কিন্তু তাদের ভালোবাসা কোনো হারিয়ে যায়নি। তো নতুন গল্পের জন্য সবাই কমেন্ট করো। ধন্যবাদ। আজকে